শত্রু কিন্তু কাছের মানুষই হয়, দূরের মানুষ নয়। দূরের মানুষ তো আপনাকে দূর থেকেই দেখে, তাই আপনার প্রতি ধারণা খুব কম থাকে। কিন্তু কাছের মানুষগুলো আপনার অনেক নিকটে থাকে, তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সবই হয়, তাই তারা কাছে আসার সুযোগও পায়। কাছে থাকলেও অনেকে অ্যাকচুয়ালি কাছের মানুষ হয়ে উঠতে পারে না। আপনি অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে একটা ভালো অবস্থান তৈরি করেছেন আপনার জীবনে। এতে তাদের অনেক কষ্ট হয় সেই অবস্থানে আপনাকে দেখে। আপনার কষ্টে অর্জিত ভালো স্থান মনে হয় তাদের বাপদাদার সম্পত্তি। আপনি কেন সেটা ভোগ করবেন? সেটা দেখে ভিতরে ভিতরে খুব জ্বলে আর ভাবে, সে কেন এই জায়গায় আছে? এই জায়গা তো আমার। কিন্তু তাদের একটা কথা মাথায় রাখা উচিত, যে যত কষ্ট করবে লাইফে সেই তো উপভোগ করবে ভালো কিছু। যারা আপনার এই ভালো থাকা মেনে নিতে পারে না, তারাই আপনার শত্রু। কিন্তু আফসোস, এরা সবাই আপনার কাছে থাকা মানুষগুলো, তাই সহজে শত্রু রূপে ধরা দেয় না বলেই এরা অনেক ভয়ঙ্কর হয়। তাই অবশেষে বলতে চাই, চোখ কান খোলা রাখবেন সব সময়। খুব প্রয়োজন ছাড়া দূরত্ব বজায় রাখা অবশ্যই বাঞ্ছনীয়। আমরা মানুষ, আমরা অন্যের ভালো কেন হজম করতে পারি না? কেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না যারা অনেক স্ট্রাগল করে নিজের জন্য একটা ভালো কমফোর্ট জোন তৈরি করেছে? তাদের ভালো লাইফস্টাইল দেখে আমাদের কেন জেলাসি ফিল হবে? আমরা কেন তাদেরকে এটা বলতে পারি না যে এই ভালো অবস্থান তুমি ডিজার্ভ করো? কারণ তুমি লাইফে এগিয়ে যাওয়ার জন্য রাত দিন অনেক পরিশ্রম করেছ, সেটা হোক শারীরিক শ্রম বা মানসিক শ্রম। কিন্তু আমরা এগুলো কখনোই বলি না। যদিও বা বলি, তাহলে এভাবে বলি, তোমার ভাগ্যে ছিল তাই তুমি এখন এত ভালো লাইফ লিড করছো। আমার ভাগ্যে ছিল না, এখন সব দোষ ভাগ্যের। তারপরেও আমরা কাউকে ক্রেডিট দিতে চাই না বিন্দুমাত্র। ভাগ্য কি আপনার বন্ধু লাগে যে এমনি এমনি আপনাকে ধরা দিবে? আমরা ছোটবেলায় একটা প্যারাগ্রাফ পড়েছিলাম, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। এর মানে হলো পরিশ্রমের দ্বারা আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। কিন্তু এটা কেউ মেনে নিতেই চায় না। এখানে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন আপনারা দুই বন্ধু বা বান্ধবী একসাথে এসএসসি পরীক্ষা দিলেন। একজন পাশ করলো আর অন্যজন ফেল করলো। এখানে যে পাশ করলো সে কি তাকে ফেল করিয়ে দিয়েছে? যে ফেল করেছে সে তার অকৃতজ্ঞতার কারণে ফেল করেছে। তবুও অটোমেটিকলি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কারণ তাকে দেখলে ফেল করা ব্যক্তির মনে কষ্ট হয়। কিন্তু এই দায়ভার কি ওই পাশ করা ব্যক্তির? অবশ্যই নয়। তবুও এদের ভালো বন্ধুত্ব নিজের অজান্তেই শত্রুরূপে কনভার্ট হয়ে যাবে মনের দিক থেকে। এভাবেই আপনার প্রত্যেক পদক্ষেপে শত্রু বাড়ার সম্ভাবনা খুবই বেশি। আস্তে আস্তে একটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন আপনার অধিকাংশ কাছের মানুষই আপনার শত্রুরূপে কনভার্ট হয়ে গেছে। আর যখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন, তখন নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করবেন। তখন ধীরে ধীরে আপনার সার্কেল ছোট হতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ের পর দেখবেন আপনি একা হয়ে গেছেন। এতক্ষণ অনেক বকবক করলাম, ভুল কিছু বললে ক্ষমা করে দিবেন। গ্রামে 8 থেকে 10 দিন কাটিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে একটা সিএনজি রিজার্ভ করেছিলাম, কারণ চালের বস্তা নিয়েছি এজন্য। সিএনজিতে অনেক বাতাস এবং প্রচুর শীত লাগছে, তাই মাঝে মাঝে সিএনজি থামিয়ে চা খেলাম। আমরা সকাল 10:30টায় বাসা থেকে বের হয়েছি। রাজশাহী পৌঁছাতে প্রায় 2টা বেজে গেছে। এমনিতেও ছোট দিন, বাসায় গিয়ে রান্না করে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাই রাস্তার পাশেই একটা হোটেল থেকে দুপুরের খাবার খেলাম। এখানে কয়েক প্রকারের ভর্তা এবং ভাজির আইটেম ছিল। তার সাথে আমরা গরুর মাংস নিয়ে খেয়েছি। আমি ভাজি নিইনি। মাছ ভর্তাটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি মাছ ভর্তা দিয়ে আর গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আমি এখানে একটু পান মশলা নিলাম, তারপরে সিএনজিতে আবারও উঠলাম। আর কিছু পথ বাকি আছে, তারপর আমরা আমাদের বাসায় পৌঁছে যাব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। মনে রাখতে হবে, আপনি নিজে সুস্থ এবং ভালো থাকলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। সেই সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথেই থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।